ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে, দোকান থাকলে যা হয়, সকাল সকাল উঠে কাজকর্ম সারা রান্নার দিকে চলে আসি। তা রান্না কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, এইদিকে রাখো। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে এটার মধ্যে আলু আর গাঁটিটা আগে ভেজে নিচ্ছি। আজকে রান্না করব পাঁচমেশালি সবজি। এই দেখো, সব সবজি কেটে ধোয়া। কুমড়ো দিয়েছি, বরবটি, থোর, মূলো, তারপরে পটল, এইসব দিয়ে গাঁটি আলু দিয়ে হবে পাঁচমেশালি সবজি। আর এদিকে ভাত বসে দিয়েছি, ভাতের মধ্যে একটা উচ্ছে দিয়েছি আর একটা একটু কাঁচা কুমড়ো সিদ্ধ দিয়েছি আমার জন্য। আর প্রেশার কুকারে হয়েছে তোমার পেঁপে সিদ্ধ দিয়েছি। আর এদিকে সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। আবার স্যারের জন্য হবে মাছের ঝোল, তার জন্য কাঁচকলা বরবটি দিয়ে মাছের ঝোল করে দেবো। আজকে হচ্ছে মানে এই সব গুছানো হচ্ছে, এখনও টুকিটাকি রয়েছে। তখন দাদা ভাইয়ের আটা মাখা কমপ্লিট। আর ঘরের জন্য করে দেবো ডাল সিদ্ধ, তাই তো? ডাল সিদ্ধ খাবে, তোমার দাদা ভাই বলেছে ডাল সিদ্ধ করে দাও। মাছও আছে, মাছ ভেজে দিয়ে দেবো, হয়ে যাবে ওটা। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। তো এইদিকে দেখো, আলু গাটিটা ভাজার পরে দিয়ে দিলাম নুন, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সব মশলা দিয়ে দিয়েছি। এবার কষানোর পালা। একটু কষিয়ে নিয়ে তারপরে সবজিগুলো ঢেলে দেবো। এদিকে ভাতও আবার হয়ে এসছে, ভাতটা নামাবো। আজকে দেরি করেই ভাতটা বসিয়েছি। তো সব মশলা দেওয়া হয়ে গেছে। আর এদিকে হচ্ছে মশলার একটু জল, লঙ্কা বাটার জল রয়েছে। আজকে লঙ্কাগুলো বেটেছি, কাঁচা লঙ্কা। তো দিয়ে দেবো এইটুকু, জলটুকু দিয়ে দিলাম। যেহেতু কষাতে হবে, একটু কষিয়ে নিই। কারা কারা পাঁচমেশালি সবজি খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আজকে দোকানের জন্যও করছি, বাড়ির জন্যও করছি। দেখো কষানো হয়ে গেছে, এখন আমি সব সবজিগুলো ঢেলে দেবো। এই যে দিয়ে দিলাম সব সবজিগুলো। এটা রুটি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। এদিকে দেখো সবজিগুলো দিয়ে সব কষানো হচ্ছে। আর এদিকে আমি ধুয়ে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে ডাল সিদ্ধ খাবে। এর মধ্যে লঙ্কা দেবো একটু পরে। সব গুছিয়ে টুছিয়ে নিয়ে বসাচ্ছি যেহেতু। তার এই যে ভাতটা উপর দিয়ে দিলাম এখনই। এটার মধ্যে পেঁপে রয়েছে, পেঁপেটাও বের করবো। পেঁপে সিদ্ধ দিয়েছি আর চোকলা হয়েছে, এগুলো সব দুধালি নিয়ে যাবে। এখন চায়ের জলটাও রেডি করে নেব, যেহেতু চা বসাতে হবে। এদিকে দেখো ডাল সিদ্ধটা আমার হয়ে গেছে। আমি একটু তেল দিয়ে দিয়েছি, তেল নুন তো দিলাম, সর্ষের তেল একটু দিয়ে দিয়েছি। আর ছেলের জন্য একটা আলু সিদ্ধ দিয়েছি। এটা আবার একটু ডাল সিদ্ধ হলে আলু সিদ্ধ চাই। আর এদিকে তরকারিটা এখনও হচ্ছে, এখনও সিদ্ধ ঠিক মতন হয়নি, এখনও হচ্ছে। তো ফুটতে থাকুক এখনও। আর ডাল সিদ্ধটা আমার হয়ে গেছে, এখন চায়ের জল বসিয়ে দেবো। দেখো তরকারি হয়ে গেছে, ক্যানের মধ্যে ঢেলে নিলাম এখনই। চাও হয়ে গেছে, এই যে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এই যে বাসনগুলো টুকিটাকি মানে মাজতে হবে। আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। স্যারের জন্য করব ঝোল, যে কাঁচকলা আর বরবটি দিয়ে। আর 2 পিস কাতলা রুই মাছ ভেজেছি, তোমার দাদা ভাই আর ছেলে খাবে। আর ওই 2 পিস স্যারের। তাই হচ্ছে আজকে রান্না বান্না। তার এর মধ্যে মশলাটাও আমি রেডি করে দিয়েছি। টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন আর জিরের গুঁড়ো সব দেওয়া। আর খাওয়ার চলো দেখবে, সব ঘরে নিয়ে চলে এসেছি। এই যে এটার মধ্যে রয়েছে পেঁপে সিদ্ধটা মেখে নিয়েছি, কাঁচা সর্ষে তেল দিয়ে, কাঁচা লঙ্কা নুন দিয়ে। একটু ঘরের জন্য তরকারি রেখেছি। আর ওইদিকে ডাল সিদ্ধ, এই যে ডাল সিদ্ধ। তা ভাতের হাঁড়িও নিয়ে চলে এসেছি ঘরে। ছেলে গেছে পড়তে, এখনও আসেনি। বিছনা টিছনাগুলো গুছিয়েছে তোমার দাদা ভাই। এদিকে দেখো একদম কষানো কমপ্লিট, ঠিক আছে? টমেটো দিলে কালারটা সুন্দর হয়। অর্ধেক টমেটো দিয়েছি ছোটো। এবার কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। আর এই যে মাছগুলো ভেজে ভেজে তুলে নিয়েছি, এই যে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটুক। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো।